জাতিসংঘে যখন নেতানিয়াহু ভাষণ দিচ্ছেন তখন আরব দেশ সহ বিভিন্ন ইহুদি দেশের প্রধানরা তারা ওইখানে তার ভাষণ যখন শুরু করে তখন সবাই একের পর এক মন ছেড়ে চলে যায়, বেরিয়ে যায়। আর অন্যদিকে আমাদের আপনাদের জাতির পিতা এবং কি পাশাপাশি আমাদের যে জান্নাতি হুজুররা বলছিল তিনি নবী হিসেবে বাংলাদেশে আসছে, সৃষ্টিকর্তা ফাটাইছে, এবং কি অনেকে আবার ইমাম বলে তাকে ডাকে, আবার অনেকে ডক্টর সুদী ইউনূস 5ই আগস্টের পর থেকে এখন সুদ সীমিত আকারে আপনারা গ্রহণ করতে পারেন এই ধরনের ওয়াজ আপনারা শুনতেছেন। যারা ইসলাম প্রিয় মানুষ, যারা ইসলামের জন্য বাংলাদেশের মানুষদেরকে ইসলামের মাথায় টুপি পরে পাঞ্জাবি গায়ে দিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করে, তাদের বাবা আজকে আপনারা ইতিমধ্যে জানেন যেখানে নেতানিয়াহু ভাষণ দিচ্ছিল বিশ্বের প্রায় 1 থেকে 150টা প্রধান যারা তারা সবাই ওইখান থেকে চলে যায়, উঠে যায়, তার ভাষণ শোনে নাই। অন্যদিকে আমাদের জাতির ভাবি ডক্টর জারা ভাবি আপনাদের ইতিমধ্যে জানেন ইনুতে উনি অনেক সময় দিত 5ই আগস্টের পূর্বে। আবার অন্যদিকে ডক্টর সুদী ইউনূসের নেতৃত্বে যারা বডিগার্ড হিসেবে জামাতের রাজাকার বংশের সন্তানেরা, পাশাপাশি আমাদের বিএনপি মির্জা ফখরুল সাহেব ওইখানে নেতানিয়াহুর ভাষণ মনোযোগ সহকারে শুনতেছে। তারা কিন্তু আবার ফিলিস্তিনের পক্ষে, বুঝতে পারছেন নি, তারা কিন্তু বাংলাদেশের জনগণদেরকে বুঝায় আমরা ফিলিস্তিনের পক্ষে, আমরা ইসরায়েলের পক্ষে না, কিন্তু ওনারা ভাষণটা শুনছে, মনোযোগ সহকারে শুনছে কিভাবে বাংলাদেশও ইসরায়েলের বাস্তবায়ন করা যায়, কিভাবে বাংলার মাটিতেও ইসরায়েলের বিষয়টা বাস্তবায়ন করা যায়, তারা সেটাকে মাথায় রাখছে। শোনেন, ক্ষমতার জন্য তারা যে কোনো মুহূর্তে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে, এটা 5ই আগস্টের পর থেকে ইতিমধ্যে বাংলার জনগণ সবাই অবগত আছেন। ক্ষমতার জন্য তারা সকল কিছু হালাল হয়ে যায়, কিন্তু এখন আমাদের ইসলামী যারা বক্তারা আছেন তারা কিন্তু কোনো ধরনের বিবৃতি দেয় নাই, তারা আনন্দে খুশিতে তাদের দিনটা 24 ঘন্টা তারা ঘুমাচ্ছে, কারণ তিনি তো আসছেন নবী হিসেবে বাংলাদেশে পাঠিয়েছেন। ইতিমধ্যে কারো ইমাম সাহেব হয়ে গেছেন, আবার সুদ হালাল হয়ে গেছেন। অন্যদিকে আমাদের ডক্টর সুদী ইউনূস মনোযোগ সহকারে নেতানিয়াহুর কথা শুনতেছেন, মনোযোগ সহকারে। মনে রাখবেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় ফিলিস্তিনের পক্ষে ছিল। ক্ষমতা থাকার সময় তিনি দৃঢ় কণ্ঠে বলছিল আমরা ফিলিস্তিনের পক্ষে আছি, ফিলিস্তিনের পক্ষে দাঁড়াই কথা বলছিল। সর্বপ্রথম বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পাশাপাশি হচ্ছে আমাদের বঙ্গবন্ধু তৎকালীন সময় ফিলিস্তিনের পক্ষে ছিল, ইসরায়েলের বিপক্ষে ছিল। প্রকাশ্যে বলছে, ক্ষমতা থাকা অবস্থায় বলছে, ক্ষমতা না থাকলেও বলছে, কারণ আমরা সঠিকভাবে সঠিক সিদ্ধান্ত নিই, আমরা মুসলিমের পক্ষে থাকি, আমরা ফিলিস্তিনের পক্ষে ছিলাম। আর যারা বিগত দিনে শুধু মানুষের মনে প্রকাশ, মানুষের সামনে প্রকাশ করে আর তাদের অন্তরে তারা অন্যটা ধারণ করে, সেটা আবারও প্রমাণ করলো ডক্টর সুদী ইউনূস এবং কি আমাদের জাতির ভাবি ইনুতে কাজ করে যিনি, পাশাপাশি ডক্টর সুদী ইউনূসের নেতৃত্বে বডিগার্ড হিসেবে যারা পাকিস্তানি প্রেমিকেরা এখানে গেছেন, জামাতের নেতা এবং কি পাশাপাশি আমাদের বিএনপি মির্জা ফখরুল সহ যারা অতিথিবৃন্দ ছিলেন, তারা সবাই কিন্তু মনোযোগ সহকারে শুনছে। বিষয়টা আপনারা কিভাবে দেখতেছেন আশা করি বুঝতে পারছেন। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন, আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এটাই হচ্ছে মুখোশের আড়ালে তাদের আসল রূপ, বুঝতে পারছেন। ধন্যবাদ। দেশবাসীকে দেখার সুযোগ করে দেন, আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমরা সবসময় ফিলিস্তিনের পক্ষে আছি, বঙ্গবন্ধু ফিলিস্তিনের পক্ষে ছিল, আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনের পক্ষে ছিল। তাই আমরা ক্ষমতা থাকলেও আমরা ফিলিস্তিনের পক্ষে, ক্ষমতা না থাকলেও ফিলিস্তিনের পক্ষে। আমরা কখনো ক্ষমতার লোভের জন্য কোনো ধরনের সিদ্ধান্ত নিই না যেটা বাংলাদেশের ভূখণ্ডকে বিক্রি করে ক্ষমতা আসতে হবে, এই ধরনের না। আমরা কখনো বহির্বিশ্বের শক্তির কাছে মাথা নত করি না। আমরা সেটা আমাদের বঙ্গবন্ধু শিখিয়ে দিয়ে গেছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিখিয়ে দিয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।